फरवरी का महीना प्यार करने वालों के लिए बेहद खास होता है। 14 फरवरी, जिसे वैलेंटाइन डे के नाम से जाना जाता है, रोज डे वैलेंटाइन सप्ताह के पहले दिन मनाते हैं। यानी 7 फरवरी को रोज डे होता है। Stay tuned. रोज डे के दिन लोग अपने पार्टनर को, दोस्तों को या किसी खास को गुलाब देकर अपनी भावनाएं व्यक्त करते हैं। गुलाब को प्यार का प्रतीक माना जाता है, इसलिए प्यार करने वाले कपल्स के लिए रोज डे खास होता है। गुलाब कई रंग के होते हैं, हर रंग का अपना अलग महत्व है। पीला गुलाब हो या फिर लाल, हर रंग अलग अलग रिश्ते के लिए है। अक्सर लोग अपने चाहने वाले को लाल गुलाब देते हैं, लेकिन ऐसा नहीं है। और भी गुलाब है जो आप अपने दोस्तों को या फिर परिवार के किसी सदस्य को दे सकते हैं। इसलिए आज सुबह से ही फूलों की दुकानों में काफी भीड़ देखी जा रही है। रोज डे पर सिलीगुड़ी के हिलका रोड में फूलों की दुकानों में लाल गुलाब से लेकर सफेद, पीले, गुलाबी सहित विभिन्न रंगों के गुलाब उपलब्ध है। वहीं वैलेंटाइन वीक के शुरू होते ही गुलाब के फूल की कीमतों में भारी इजाफा हुआ है। गुलाब के एक फूल 30 से 50 रुपए तक बिक रहे हैं। व्यवसायियों ने कहा कि इस साल कीमत में थोड़ी बढ़ोतरी हुई है। हर साल की तरह इस साल भी लाल और पीले गुलाब की मांग ज्यादा है। व्यवसायियों को उम्मीद है कि इस साल भी अच्छी बिक्री होगी। গোলাপের চাহিদা মোটামুটি আছে, কিন্তু দামে তার সাথে দামে তো একটা পাল্লা দিচ্ছে। কারণ এটা আর শুধু শিলিগুড়ির প্রোগ্রাম নয়, গোটা ভারতবর্ষের প্রোগ্রাম। সেই জন্য গোলাপের দাম উচ্চ। কাঁচা জিনিস আমদানির উপরে নির্ভর করে। সেই হিসাবে কাস্টমার নিচ্ছে এখন বাধ্য হয়ে। একটা যেখানে 5টা হয়তো ভেবে আসছিল, সেখানে 2টো নিচ্ছে, 3টে নিচ্ছে। ব্যাঙ্গালোরই চাহিদা বেশি। মানে যেটা গোলাপ এখন তো সবাই ব্যাঙ্গালোরই চাচ্ছে। কলকাতায় যেটা আছে আমাদের এটা একটু নর্মালি হয়, তো সেই জন্য ব্যাঙ্গালোরই চাহিদা বেশি। কালার লাল, হ্যাঁ সেরকমই একটা ইয়ে আর কি। এবারে কিছু কিছু চলছে হলুদ, সাদা। রেট হচ্ছে এখন ব্যাঙ্গালোরের নর্মাল রেট আছে 30 টাকা, আর কলকাতার 20 টাকা। হ্যাঁ, দামটা একটু উচ্চ, কারণ কাঁচা জিনিস তো আর প্রোডাকশন করে নেওয়া যাবে না। অন্যান্য কোম্পানি যেমন কি তার চাহিদা অনুযায়ী একটা প্রোডাকশন করে রাখতে পারবে, কিন্তু এটা তো পারবে না। এটা দিনের ব্যবসা। হ্যাঁ, এটা তো একটা হিড়ি মানুষের, মানে দেখা দেখি ও একটা দিচ্ছে, ও একটা দিতে হবে, স্বামীকে একটা দিবে, স্ত্রী স্বামীকে একটা দিচ্ছে। এই একটা ব্যাপার, এটা একটা দিনে একটা বাড়তিছে, সেল বাড়তিছে। গোলাপের চাহিদা নেই, মালপত্রের দাম বেশি, কিন্তু এখনো কাস্টমার সেরকম নেই। এবার বিকালের দিকে দেখা যায়। হিসাবে তো সকাল থেকে লেগে যাওয়ার কথা কাস্টমার, কিন্তু কাস্টমার নেই। আগের বছরে রোজ ডে ভালো হয়েছিল, এখনো কাস্টমার কোনো দেখা নেই। সন্ধ্যার দিকে দেখা যায় কিরকম পরিস্থিতি দাঁড়ায়। বিশাল সেরকম বলতে ওই ব্যাঙ্গালোরের গোলাপগুলোই আসছে, দামটাও একটু বেশিই আসছে। কাস্টমার দাম শুনে চলে যাচ্ছে, একটা দুটো করে নিচ্ছে। দাম এখন 30 টাকা পিস বিক্রি হচ্ছে আর কি। আমাদের 25 টাকার উপরে কেনাই পড়ে গেছে। না, চাহিদা সেরকম নেই। গোলাপ তো সব রকমের কালারই গোলাপ আছে, রেড, ইয়েলো, তার সাথে অন্যান্য পিঙ্ক কালারও গোলাপ কেউ নিয়ে যাচ্ছে। কেউ মানে রেডটাই বেশি আর ইয়েলোটা বেশি। না, ভালোই আছে, বাজার ভালো। না, গোলাপ তো সবসময় বাইরে, ভালো গোলাপ সবসময় ব্যাঙ্গালোর থেকে আসে। তো এবারেও গোলাপ, অনেক গোলাপ আসছে। তার মধ্যে আমরা এখান থেকে হোয়াইট গোলাপটাকে রং করে সবুজ আর হচ্ছে ব্লু, ওই দুটো কালার নতুন কালার করছে। গেলবারেও ছিল, এবারে একটু বেশি প্রোডাকশন করা হয়েছে। কালার গোলাপের সবসময় হচ্ছে ডিমান্ড থাকে। গোলাপের দাম তো বেশি না, মোটামুটি ধরেন রেড, ইয়েলো, পিঙ্ক, যেগুলো ন্যাচারাল কালার থাকে 30 টাকা। আর রেড কালার গোলাপ হচ্ছে 20 টাকা একটা রয়েছে। আর যেটা আমরা কালার করি ওইটা 50 টাকা। একদম ভালোই, ঠিকই আছে। ও নিচ্ছে, আমি নিচ্ছি না, কিছু বলার নেই।